এক অপূর্ব ও অভাবনীয় চিন্তা নিয়ে প্রিয়ারাজ মডেলিং ফিরে আসলো তাদের নতুন কাজ নিয়ে। গত 30শে মেতে দক্ষিণেশ্বর স্টার আইকন ফটোগ্রাফি স্টুডিওতে আয়োজিত হয়েছিল আয়োজকদের এক্সক্লুসিভ 2026-এ থার্ড ম্যাগাজিন শুট। ফটোগ্রাফার রাজের দুর্দান্ত ফটো ক্লিকসে এই ম্যাগাজিনের ফটো হতে চলেছে ভীষণই এক্সক্লুসিভ, তা আশা করাই যায়। আয়োজক প্রিয়া এবং রাজ প্রতিটি শুটের মাধ্যমে চেষ্টা করে কিভাবে একজন মডেল এবং মেকআপ আর্টিস্টকে আরও বেশি তার কাজকে তুলে ধরতে পারে সবার মাঝে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এদিনের ম্যাগাজিন শুটে যারা যারা দুটি লুকস করেছিলেন তাদের জন্য রাখা হয়েছিল বিশেষ পেইড ওয়ার্কসের ব্যবস্থা। এদিন এই শুটে মোট 10 জন মডেল ও 8 জন মেকআপ আর্টিস্ট ছিল। সব মিলিয়ে 12টি লুকস এখানে আমরা দেখতে পারলাম। আসুন দেখে নেওয়া যাক প্রিয়ারাজ মডেলিং এর এই তৃতীয় ম্যাগাজিন শুটে আগত মডেল ও মেকআপ আর্টিস্ট এবং সর্বোপরি আয়োজক প্রিয়া ও রাজের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। কত নম্বর ম্যাগাজিন শুট? ম্যাগাজিন 3 নম্বর হচ্ছে, সিজন 3 আর কি। বাট কত নাম্বার শুট সেটা তো বলতে পারবো না। 5 বছর ধরে কতগুলো শুট করে নিয়েছি, উই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, তো আজকে তো তোমাদের একটা নতুন প্রকল্প দেখলাম, যারা দুটো করে লুক করছিল ম্যাগাজিনের জন্য তারা প্রত্যেকেই ক্যাশ প্রাইজ পেয়েছে, ঠিক আছে? তো এই আইডিয়াটা বা এই ভাবনাটা কোথা থেকে, মানে কিভাবে মনে হলো যে এটা করা উচিত মডেলদের জন্য? অ্যাকচুয়ালি আমরা সবসময় নতুন নতুন কিছু ভাবি, নতুন মানে লাইক যারা 10 জন যেটা করছে তার থেকে একটু কিছু আলাদা। তো এবার হয়তো সবাই বলবে যে আমিও তো ক্যাশ প্রাইজ দিয়েছি, তুমি কি করলে, এটাই বলবে। তো তাদের ক্যাশ প্রাইজ দেওয়ার যে ব্যাপারটা বা যে নিয়মটা তারা তৈরি করেছিল তার থেকে আমারটা একটু হলেও আলাদা। তাই আলাদা বলতে আমি কি করলাম যে আমি এটাকে রাখলাম এমনভাবেই যাতে লোকের এটা না মনে হয় যে আমরা এমনি এমনি প্রাইজটা পাচ্ছি। ম্যাগাজিন শুট আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বেশ অনারেবল জায়গা, মানে যে কেউ হুটহাট তো আর করতে পারে না সব কিছু। তাই আমার মনে হয় আমরাও অনেকটা দিন মডেলিং করেছি এবং হঠাৎ করে ম্যাগাজিন শুট করাটা অনেক ব্যাপার। তো ফ্রেশার মডেলদের জন্য এটা তো একটা অনেক বড় সুযোগ। তার সাথে সাথে তারাও যাতে দিনের শেষে একটু খুশি হতে পারে এই ক্যাশ প্রাইসটা পেয়ে, সেই জন্যই এটা করা। আর শুধু মডেলদের জন্য না, মেকআপআর্টিস্টের জন্য করা হচ্ছে। কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ মডেলদেরকেই দেওয়া হয়, মডেলের জন্য দেখে, কিন্তু বা আমরা কম্পিটিশন রাখা হয় সামহাও এর একটা কিছু একটু প্রিয়ারাজ মডেলিং অল টাইম ইউনিক কিছু ভাবে। ইউনিক ভাবে সবথেকে বড় কথা সবার জন্য সমান ভাবা উচিত, সেটাই ভেবে এসেছি। আচ্ছা, তো পরবর্তীকালে তোমাদের নতুন নতুন কাজ তো দেখতে পাবোই আশা করি। তো একটু হিন্টস দাও কি ধরনের কাজ নতুন আনতে চলেছো? প্রিয়ারাজ মডেলিং এ 2026-এ পড়ার প্রথম থেকেই সেলিব্রিটি তোমরা দেখতে পাচ্ছ। একদম এই ব্যাপারটাই খালি দেখতে পেলে না, শুধু এই বারটা দেখতে পেলাম না, যেহেতু সবাই খুবই ব্যস্ত। একদম যেহেতু আমরা বেশিরভাগই লিড ক্যারেক্টার নিয়ে কাজ করি, তারা ব্যস্ত এই তারা মুহূর্তে। খুবই ব্যস্ত। সেই জন্য আশা করছি নেক্সট মান্থে, নেক্সট না জুলাইতে, নেক্সট বা জুলাই, নেক্সটও হতে পারে যদি ফ্রি থাকে, নাহলে জুলাইতে শিওর যে কেউ একটা আসতে চলেছে। আর একটু ধামাকা টাইপের কিছু রাখবো, হ্যাঁ, সেলিব্রিটি কিছু রাখবো। একটু ইউনিক কিছু ভেবে রেখেছি। সবাই যেটা অলরেডি জেনে গেছে, আমি বলেই দিই, জুলাই মাসে আমাদের হাই ফ্যাশন লুকে কাজ হতে চলেছে। মানে হাই ফ্যাশন লুকে আমার অনেকদিন যাবতই কাজ হচ্ছে, বাট পুরোটাই হাই ফ্যাশন লুকে কাজ। হ্যাঁ, এবং ড্রেসটাও ইন্টারন্যাশনাল, সবাই জানেও সেটা। তো সেই জায়গা থেকে ওই ড্রেস অ্যান্ড হাই ফ্যাশন একটা কনসেপ্টের ওপরে তারপরে কি করব সেটা আমি পরেই বলবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে হাই ফ্যাশন ড্রেসে কাজ হচ্ছে আমাদের জুলাই মাসে, এটা ফাইনাল। আর জুনে সবাই মানে জানি না এটা হেসে বলবো মানে না, সবাই একটু কাজের মধ্যে একটু ব্রেক চেয়েছিল আর কি। অনেকেই বলছে একটু ব্রেক, একটু ঘুরতে যাবো, এনজয় করবো। তো সেখানেও একটু আমরা টুইস্ট দিয়েছি প্রিয়ারাজ মডেলিং থেকে, সেটা যে চলো বংশীজের তোমরা, মাধ্যমে জানা সেটা যাবে, বংশীর মাধ্যমে আমার জানা বলা যাবে। হয়েছে বংশীজে চলো তোমাদেরকে ঘুরিয়েও আনবো, আবার মজা শুটও হবে, করবো। এন্ড ফ্রিতে শুটটা ফ্রি। শুটটা ফ্রি। So, এটা এটা জুন কেউ মাসে করে না। হবে। So, জুন মাসে আরো একটা জিনিস যেটা আমি মার্কেট থেকে শুনছি যে কিছু ফ্রেশারদের আমাদের সাথে কাজ করার খুব ইচ্ছে, বাট কোনো না কোনো কারণবশত তারা বাজেট ফ্রেন্ডলি করতে পারছে না। কারণ সত্যি কথা যেটা, এটা আমার সমক্ষে মিডিয়াতে বলতে কোনো সমস্যা নেই, যে আমরা যেমন কোয়ালিটি প্রোভাইড করি ঠিক তেমনই রেজিস্ট্রেশন চার্জ রাখি, এবং সেটা সবাই জানে, এবং তেমনই সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করি। তো সেটা তো সবার পক্ষে সবসময় নেওয়া সম্ভব হয় না। তো আমি অনেক মডেল মেকআপ আর্টিস্টদের কাছ থেকে শুনতে পেয়েছি, আমি ডাইরেক্ট না শুনতে পেলেও ইনডাইরেক্ট, যে দিদির কাছে প্রাইসটা একটু হাই থাকে বলেই বা সবসময় সেলিব্রিটি শুট হয় বলেই কাজটা করতে পারি না। তাই আমরা জুন মাসের প্রথম দিকেই রেখেছি হচ্ছে একটা লো রেজিস্ট্রেশন চার্জের কাজ, অনেক বছর পর, প্রায় 2-2.5 বছর পর রেখেছি এটা। এটা সবার জন্য একটা সুযোগ, কিন্তু একটা কথা, তাদের জন্য একটা কথা, অনেকেই হয়তো ভাববে যেহেতু রেজিস্ট্রেশন কম বলে ড্রেস কোয়ালিটি বা মানে তেমন একটা হবে না, বা কাজের কোয়ালিটি তেমন একটা হবে না, কিন্তু এটা ভুল। কাজের কোয়ালিটি যেরকম
হাই প্রেস্টেশনে যেই কোয়ালিটি তোমরা পেতে সেই কোয়ালিটি তোমরা পাবে, প্লাস ড্রেস কোয়ালিটিও তোমরা ভালো পাবে। একদম, মানে তোমরা সেলিব্রিটি শুট করো বা ম্যাগাজিন করো, যে কোয়ালিটি যে ড্রেস পেয়েছো সেম জিনিসই তোমরা ওখানেও পাবে। এমন না যে বাজেট কমে গেছে এটা হচ্ছে পিয়াজ মডেল থেকে একটা সারপ্রাইজ অফার। একদমই তাই, অনেক বছর পর সবার কথা ভেবে দেওয়া। তো এটাই বলবো, ওই ডেটটাই যারা যারা অ্যাভেলেবেল আছে 13ই জুন, একদম যারা তারা যারা available অলরেডি আছে সিট চলে বুকিং আসো। স্টার্ট হয়ে আপডেট মডেল বুকিং হয়ে গেছে। চলে এসো। তো বাকি যা যারা করতে চাও কন্ট্যাক্ট আর করতে পারো যারা আমাদেরকে। যারা আমাদের ওই নতুন যে বললাম বং সিরিজের মাধ্যমে একটা জানা যাবে একটা নিউজ, সেটা বং সেটাও সিরিজের খুব মাধ্যমে খুব তাড়াতাড়ি আমি একটা নিউজ বলেছি, তো ওটাও তোমরা জানতে পারবে। তো ওটার জন্য একটু অপেক্ষা করতে হবে, ওই অবধি আমি বং সিরিজকে নিয়ে যেতে পারবো না, বাট হ্যাঁ। খবরটা বং সিরিজের মাধ্যমেই দেবো, একদম একদম। সেটাও বলেছি। আমার নাম তামান্না, আমি এসেছি হারোয়া থেকে। আচ্ছা, আমার কোথা থেকে এসেছো? আমার নাম সুস্মিতা পাইক, আমি এসেছি কল্যাণী থেকে। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিং এজেন্সি তরফ থেকে যে ম্যাগাজিন শ্যুটটা অর্গানাইজ করা হয়েছে সেখানে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর আজকের শ্যুটের জন্য আমার এটা সেকেন্ড ম্যাগাজিন শ্যুট হচ্ছে, তো খুব এক্সাইটেড আছি। খুব ভালো লাগছে শ্যুটটা। আর ড্রেস জুয়েলারি নিয়ে বলো, আমি এটা অল ওভার সবকিছুই সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রিয়াদি এবারে একটা জিনিস লঞ্চ করেছে, সেটা হচ্ছে যে 2টো করে লুক নিলে ম্যাগাজিনের সেক্ষেত্রে ক্যাশ প্রাইসটা দেওয়া হবে, তো সেটা নিয়ে কতটা? ওটা নিয়ে আরো বেশি এক্সাইটেড আছি। আচ্ছা, ড্রেস জুয়েলারি কতটা পছন্দ হয়েছে? ড্রেস জুয়েলারি তো কোনো তুলনা হবে না, খুব সুন্দর হয়েছে। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমার নাম শ্রীময়ী নয়না বক্সি, আমি আসছি কলকাতা সল্টলেক থেকে। প্রিয়ারাজ মডেলিংয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। আমি প্রত্যেকবারই যখন এখানে কাজ করতে আসি খুব এনজয় করি, খুব কমফোর্টেবলি এখানে কাজ করি। প্রিয়াদি বলো, রাজদা বলো, ফটোগ্রাফার রাজদা বলো, তারা একদম কোনোভাবে আনকমফোর্টেবল ফিল করতে দেয় না, খুব যত্ন সহকারে কাজ করে। আর আজকে আমার যে মেকআপ আর্টিস্ট মৌমিতাদি, তার কাজ তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার খুব ভালো লেগেছে, আমাকে স্যুট করেছে, আমার মনে হয়েছে আমার লুকসটার সঙ্গে আমার মেকআপটা গেছে। থ্যাংক ইউ সো মাচ। শাড়ি ড্রেস জুয়েলারি কতটা পছন্দ হয়েছে? ড্রেস জুয়েলারিও আমার খুব পছন্দ হয়েছে, আমার এই লুকটা অ্যাকচুয়ালি করার খুব ইচ্ছে ছিল, আমি সেটা করেছি। থ্যাংক ইউ। আমি মৌমিতা রায়, আমি বেলেঘাটার আশীর্বাজা থেকে এসেছি। এখানে এটা আমার ফার্স্ট কাজ। প্রিয়াদির সাথে প্রিয়াদি আমার সাথে কন্ট্যাক্ট করেছে। প্রথমে খুব ভয় লাগছিল এখানে কাজ করতে এসে, মানে আসার আগে, কিন্তু এখন পুরো কমফোর্টেবল হয়ে গেছে। মানে খুব ভালো লেগেছে কাজ করে, মডেলের সাথে খুব ভালো লেগেছে কাজ করে। সবাই এখানে খুব ভালো, খুব সাপোর্টিভ। আর যারা আছে এই কাজের সাথে যুক্ত তারাও খুব ভালো সাপোর্টিভ করেছে। কোথা থেকে এসেছো? আমার নাম সুস্মিতা দয়াল, আর আমি দমদম থেকে এসেছি। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের অর্গানাইজ করার শ্যুটে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এসে তোমার কেমন লাগছে? পছন্দ করে আমার খুবই ভালো লেগেছে, মানে এখানে এদের সাথে জয়েন হয়ে। আর আমি প্রায় 3-4 মাস থেকে কাজ করছি, আর আগেও আমি কাজ করতে চাই। তো এদের বিহেভিয়ার খুবই ভালো। আমার কোথা থেকে এসেছো? আমার নাম অনিশা বিশ্বাস, আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে যে ড্রেস লঞ্চিং শ্যুটটা তুমি করছো সেটাতে তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমাকে তো ফার্স্ট ড্রেস লঞ্চিং শুট খুব ভালো, আচ্ছা, ড্রেসটা নিজের কতটা পছন্দ হয়েছে? অসম ভালো। আচ্ছা, মেকআপ লুকটা কতটা পছন্দ হয়েছে? মেকআপ তো খুব ভালো, টুম্পাদি করেছে, টুম্পাদের কাছে আগে আমি একবার সেরেছি মারাঠি লুকে, ওটাও বেস্ট ছিল, এটাও বেস্ট। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমি এসেছি নবপুর থেকে। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিং থেকে অর্গানাইজ করা ম্যাগাজিন শ্যুটে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এসে কেমন লাগছে? আচ্ছা, এনাদের সাথে কতদিন ধরে কাজ করছো? 2 বছর পেরিয়ে গেছে। আচ্ছা, ড্রেস জুয়েলারি কতটা পছন্দ হয়েছে? আচ্ছা, মডেলকে সাজিয়ে কতটা স্যাটিসফাই? मेरा नाम सुफिया जफर है, मैं बाग सर्कस से आई हूँ। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে ম্যাগাজিন শ্যুট অর্গানাইজ করা হয়েছিল, সেখানে এসে তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? अनेक आधा ही किया, बहुत अच्छा लगा मुझे यहाँ आकर, और नेक्स्ट टाइम भी आऊँगी। আচ্ছা, ড্রেস জুয়েলারি কেমন লেগেছে? बहुत, ये भी बहुत सुंदर है। মেকআপ নিয়ে কিছু বলতে চাও, কতটা পছন্দ? मेकअप बहुत अच्छा लगा है। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমার নাম সঞ্জিতা, আমি দমদম থেকে এসেছি। আচ্ছা, আজকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট প্রিয়ারাজ মডেলিংয়ের অর্গানাইজ করা ম্যাগাজিন শ্যুটে এসে কেমন লাগছে? ফার্স্ট অফ অল এটা আমার ফার্স্ট এরকম প্যাকেজিং ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, তো আগে আমার তেমন এক্সপিরিয়েন্স ছিল, ঠিক নার্ভাস ছিলাম, বাট এখানে এসে অর্গানাইজারদের যেভাবে কোঅর্ডিনেশন দেখেছি বা মডেলদের বিহেভিয়ার বা সবার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মডেলকে সাজিয়ে কতটা স্যাটিসফাই? আমি যেরকম ভেবেছিলাম যেরকম লুক হবে ড্রেস আর জুয়েলারি দেখার পরে, তো মোটামুটি যেটা ইমাজিনেশন ছিল আমার মাথায়, তো ওরকম লুকই আমার এসেছে। আমি আমার লুকের তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমি মীরা ব্যানার্জি, এসেছি বারাসাত থেকে।
আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে যে শ্যুটটা অর্গানাইজ করা হয়েছে সেখানে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো, আজকে প্রচুর স্যাটিসফাইড। আচ্ছা, ড্রেস জুয়েলারি কতটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, প্রচুর হ্যাপি। কেমন? আমি ফার্স্ট টাইম এখানে করছি, অনেক দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, ইচ্ছা করেছিল। প্রিয়া দিয়ে একদিন কন্ট্যাক্ট করলে তো আমি আর না বলতে পারলাম না, আমার খুবই ইচ্ছা ছিল এখানে করে। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর কোথা থেকে এসেছো? আমার নাম রায়নাশা, আমি কালীঘাট থেকে এসেছি। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে যে ম্যাগাজিন শ্যুটটা রাখা হয়েছে সেখানে এসে কতটা এক্সাইটেড যে সবাইকে দুটো করে লুক দিলে, সবাই দুটো করে লুক করলে সেটার জন্য একটা ক্যাশ প্রাইজ দেওয়া হচ্ছে, তো সেটার জন্য কতটা এক্সাইটেড? ক্যাশ প্রাইজের যে ব্যাপারটা আছে সেটা ফার্স্ট টাইম করলো, প্রিয়াদি লঞ্চ করলো অ্যান্ড রাজদাও লঞ্চ করলো। আর দুটো করে লুক দিলে যে ক্যাশ প্রাইজটা দিচ্ছে, এখন আমরা কেউ জানি না কী প্রাইস পাবো না পাবো, সেটার জন্য আমরা অনেকেই এক্সাইটমেন্টে আছি, কে কী পাবে না পাবে এখন আমরা কেউ জানি না। আর ম্যাগাজিন শ্যুটে এত যে বড় চান্স পাচ্ছি সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আচ্ছা, ড্রেস জুয়েলারি মেকআপ কতটা পছন্দ হয়েছে? ড্রেসের কালেকশন তো অসাধারণ লেগেছে, আর মেকআপ করেছে আমার টুম্পাদি অসাধারণ সাজা। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমি প্রিয়াঙ্কা দত্ত মাইতি, আমি ডানলপ থেকে এসেছি। আচ্ছা, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের যে ম্যাগাজিন শ্যুটটা অর্গানাইজ করা হয়েছে সেখানে এসে কতটা এক্সাইটেড, কেমন লাগছে এখানকার এনভায়রনমেন্ট সমস্ত কিছু? হ্যাঁ, প্রথম কথা বলি, আমি অনেকদিন পর একটা লুক করলাম প্যাকেজ শ্যুট খুব একটা আমার পছন্দ হয় না, কারণ মনের মতো হয় না, সব অর্গানাইজাররা মন মতো করতে পারে না, ঠিক আছে। তো অনেকদিন পর আমি ট্রাস্ট করে একটা প্যাকেজ শ্যুটে আমি করবো বলে লুকটা চুজ করে এসেছি। তো আমার খুব ভালো লেগেছে, সবার বিহেভিয়ার আর প্রিয়াদের কোঅর্ডিনেশন খুব ভালো। যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে, কাল লাস্ট নাইটে আমার এক্সটেনশন খুঁজে পাচ্ছিলাম না, বাট দিদি আমায় অনেক হেল্প করেছে। সো একটা অর্গানাইজার হিসেবে উনি একটা প্যাকেজ শ্যুট করতে আমি যেটা হেল্প করেছে আমি সেটা বললাম, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আচ্ছা, মডেলকে সাজিয়ে তুমি যেটা ভেবে এসেছিলে যে এরকম একটা লুক দেবো, সেই লুকটা দিতে পেরে কতটা স্যাটিসফাই মডেলের উপরে? হ্যাঁ, আমি একটা লুক চোখে ভেবে এসেছি, তো আমি সেটাই অনেকটা দেওয়ার চেষ্টা করেছি। এবার প্রত্যেকটা মানুষের সামনে থেকে এনহ্যান্সমেন্টটা অন্যরকম হয়, তো এটা বাকিরা বলতে পারবে যে ওর লুকটা কতটা ভাইব্রেন্ট লাগছে। আমার মতো করে আমি দিয়েছি, আমি প্রত্যেকদিন নিজের সাথে কম্পিট করছি, তো আমার মনে হচ্ছে যে এর থেকে আরও বেটার হবে, ঠিক আছে। সো আমার মতো করে আমি দিয়েছি। কোথা থেকে এসেছো? আমার নাম রিয়া হালদার, আমি বসিরহাট থেকে এসেছি। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে অর্গানাইজ করা ম্যাগাজিন শ্যুটে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স, ব্যবহার খুব ভালো, ড্রেস জুয়েলারি খুব ভালো লেগেছে। আচ্ছা, মডেলকে সাজিয়ে কতটা স্যাটিসফাই? সুন্দর, খুব ভালো লেগেছে মডেলকে সাজিয়ে। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে অর্গানাইজ করা শ্যুটে অ্যাজ আ মডেল এসে কেমন এক্সপিরিয়েন্স? আমি ফার্স্ট টাইম, কিন্তু খুবই ভালো লাগলো, আমি ভীষণই মানে কি একদমই ভালো লেগেছে। আচ্ছা, ড্রেস জুয়েলারি কতটা পছন্দ হয়েছে? আচ্ছা, মেকআপ আর্টিস্টের কাজ নিয়ে কি বলতে চাও? মানে বলার মতন না। আচ্ছা, ঠিক আছে, তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে রশ্মি, আর আমি একটি বেরোতে। আচ্ছা, প্রিয়ারাজ মডেলিংয়ের সাথে তোমার এটা কতদিনের কাজ? অনেকই দিনে, বলে তো হয় 6 সপ্তাহ, ওর থেকে বেশি হবে, কম না। আচ্ছা, কেমন লাগছে আজকে এখানে? খুবই ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড ছিলাম নতুন একটা কিছু ক্রিয়েট করব বলে, তো সেটা কয়েকটা হতে পেরেছে। একটু আমার মনে হয় আমি মানে 99% করেছি নতুন কিছু ক্রিয়েট। আচ্ছা, কতটা স্যাটিসফাই মডেলকে সাজিয়ে? 100% স্যাটিসফাইড, মনকে সাজিয়ে মিষ্টি ভীষণ কম। তোমার নাম আর কোথা থেকে এসেছো? হাই, আমি তামান্না, আমি এসেছি হারোয়া থেকে। আচ্ছা, আজকে প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে অর্গানাইজ করা ম্যাগাজিন শ্যুটে এসে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স? ফিল তো টু গুড, কিন্তু যেটা বলবো অনেকটা লেট হয়ে গেছে, তো বাড়ি যেতে একটু লেট হয়ে যাবে, কিন্তু সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। আচ্ছা, মডেলকে সাজিয়ে কতটা স্যাটিসফাই? গুড।